আল্লাহ সবচেয়ে বড়। আবার বলেন, আল্লাহ সবচেয়ে বড়। এই কথাটা আমাকে দিয়ে আমার রব এতবার কেন বলাচ্ছেন? শুধু আমার কিবরিয়াই, আমার বড়ত্ব তোমার দিলে ঢুকাও, আর তোমার দিলে যদি আমার বড়ত্ব ঢুকে, আমার আজমত তোমার দিলে ঢুকবে। আর আমার আজমত ঢুকলে আমার আদেশের আজমত তোমার কাছে বসবে। আদেশের আজমত যদি বসে, তো আমি তোমার সাথে আজমতের মামলা করব। তোমার কলিজায় আমার আজমত যদ্দূর, আমি তোমার সাথে ততটুকু আজমতের মামলা করব। এজন্য আল্লাহ তাআলা কেমন, আল্লাহ তাআলা কেমন, যার দিলে যেমন। বলেন আল্লাহ কেমন? আনা ইনদা যন্নি আবদি বি, আনা ইনদা যন্নি আবদি বি। যার কলিজায় আমি যেমন, আমি তার সাথে মুআমালা করি তেমন। বলেন আল্লাহ তাআলা আকবার। বলেন আল্লাহ আযীম, আল্লাহ আ'লা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াকাব্বিরহু তাকবীরা। এজন্য সূরা মুদ্দাসসির কোরআনে কারীমের প্রথম দিককার পূর্ণাঙ্গ সূরা, সূরা মুদ্দাসসির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। সুবহানাল্লাহ। গত মাস তিনেক আগে হঠাৎ আমার মনে হইল, এই যে সূরাটা আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ একটা সূরা প্রথম নাজিল করেছেন, এই সূরাটা আবার একটু পড়া দরকার। আমি হারামে পাকের তাফসীর করছি। ওয়া রাব্বাকা ফাকাব্বির। বলেন আপনি না আপনার রবের কিবরিয়াই ঘোষণা দিন, আপনার রবের বড়ত্ব আপনি বলতে থাকুন। রবের বড়ত্ব যত বলবেন, তত গায়রুল্লাহ দিল থেকে বের হবে। আর গায়রুল্লাহ যত দিল থেকে বের হবে, তো আল্লাহ তাআলা আজমত তত দিলে বসবে। এজন্য একটা হলো তাখলিয়া, আর হলো তাহলিয়া। বলেন তাখলিয়া। তাহলিয়া, তাখলিয়া হলো কি? দুধের পাতিলটাকে আগে ধো। দুধ নিবেন তো মা প্রথম কি বলে? ও পাতিলটা ভালো করে ধুয়ে নাও। এটা হলো তাখলিয়া। আর পরে দুধ রাখো, এটা হলো তাহলিয়া। ওখানে এলাচি দিয়ে দাও, আরো মজা হবে। তাহলিয়া। এবার দুধের মধ্যে কি দাও? এলাচি দাও, আরো মজা হবে। তাহলিয়া। এবার দুটা দারচিনিও দিয়ে দাও। তাহলিয়া। এবার চিনি দিও না, একটু মধু দাও। তাহলিয়া। বুঝেন না কথা? বলেন তাখলিয়া। তাখলিয়া, তাহলিয়া। তাখলিয়া মানে দিলটাকে খালি করো, আর তাহলিয়া মানে দিলটাকে ভরে দাও। সুবহানাল্লাহ। আগে খালি করো, পরে কি দাও? আগে খালি করে দাও। লা ইলাহা, খালি করো, খালি করো। লা ইলাহা। বলেন দিলকে খালি করো, এবার ভরে দাও ইল্লাল্লাহ। বুঝতে পারছেন? আগে দিলটা থেকে সমস্ত গায়রুল্লাহ বের করো। এই জন্য আল্লাহু আকবার, সব আসগর বের করো, সব শুধু আকবরকে ঢুকাও। সুবহানাল্লাহ। শুধু আকবরকে কি করো? ঢুকাও। এই জন্য ঘুম থেকে বান্দার কোন অঙ্গ সবচেয়ে প্রথম জাগে? কান প্রথম জাগে। আর এই জন্যই লাউড স্পিকার বানিয়েছেন আল্লাহ। এই জন্য আল্লাহু আকবার মুয়াজ্জিনকে প্রথম বলতে বলেছেন, যে মুয়াজ্জিন আমার বন্ধুর কানে আর কর্ণকুহরে আর দেমাগে আর দিলে আমার এই শব্দ, আমি বড়, এই শব্দ সর্বপ্রথম ঢুকতে দাও। এই জন্য চোখ আগে জাগে না, কান আগে জাগে। বলেন কোন অঙ্গ সবচেয়ে আগে জাগে? কি? এবং ঘুমায় সবার পরে। কান ঘুমায় সবার পরে, কান জাগে সবার আগে। এই জন্য আল্লাহ তাআলা কানকে আগে বলেছেন, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা। উচিত ছিল ফুয়াদ আগে, আমরা বললে বলতাম ফুয়াদ আগে, চোখ বলতাম 2 নম্বরে, কান বলতাম 3 নম্বরে। আল্লাহ কে জি না,
ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা আনহু মাসউলা। রব্বুল আলামিন বলেন, তোমার কান, তোমার চোখ, তোমার দিল জিজ্ঞাসিত হবে। কি হবে? জিজ্ঞাসিত হবে। আপনারা কি করবেন? মাদ্রাসার ছোট বাচ্চাগুলোকে তুলে নিয়ে রুমে দিয়ে দেন, তো এলাকার মেহমানরা সামনে বসতে পারবে। মোহতারাম সাহেব এই কাজটা করেন। আগ আসলেও হবে না। আমাদের ছোট বাচ্চাগুলো উঠায় দেন, কোন একজন ওস্তাদ পাঠায়, সবগুলো ছোট বাচ্চা তুলে দাও বাবা, এদেরকে ইয়াতে দিয়ে দাও, মাদ্রাসা ভবনে দিয়ে দাও। এদেরকে একটু উঠায় দিলে আপনাদের ফায়দা হবে, মাদ্রাসার ফায়দা হবে, মেহমানদের ফায়দা হবে। এদেরকে এখানে বসানোর মধ্যে কোনো ফায়দা নেই। যা, তোমরা পেছনের ভবনে চলে যাও। আপনারা একটু কাছে আসুন। জি বাবা, জি বাবা, আরো কাছে আসুন। এদেরকে পেছনে মাদ্রাসা দিয়ে দেন। জি, এলাকাবাসী একটু কাছে কাছে আসে। কি বলছি বলেন? কান জাগে না, অন্য কিছু জাগে? কেন কান জাগে? যেন আল্লাহ তাআলার বড়ত্ব সর্বপ্রথম শুনে। আল্লাহ তাআলার বড়ত্ব কি? সর্বপ্রথম। আল্লাহ তাআলা ঘুমান না। নজরুল ভাই আমার কাছে আসুন, আমার কাছে একসাথে চলে যাবে। ভালো হুন্ডাগুলো রাস্তায় রাখছেন, প্যান্ডেলের কাছাকাছি সবাই দিলে ভালো হয়। একটু কাছে আসেন সবাই, একটু কাছে আসেন। বাবা, আপনাদেরকে এই সংবং করতে করতে ঠিক 7টা আমি বয়ান ছেড়ে দিব। আপনি একটু কাছে আসেন। কি বলছি? কোন অঙ্গ আগে জাগে? কেন? আল্লাহর বড়ত্ব শোনার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর বড়ত্ব বলেন আল্লাহু আকবার। এই জন্য তাখলিয়া আর তাহলিয়া বলেন। খেজুর গাছ আছে না? খেজুর গাছে হাঁড়ি দিবে। খেজুর গাছে হাঁড়ি দিলে প্রথম কি কাজ করে? কিটা কাটে, যে আগাছা যা আছে সব আগে কাটে। কাটে না? কাটে না? পুরো আগাছা কাটে, আগাছা সব পরিষ্কার করে। উপরে যত শুকনা ঢাইলা ডুলা আছে সব ফেলে দেয়, উপরের যত ময়লা আবরণ আছে সব ফেলে দেয়। এই ফেলে দেওয়াটাকে বলে তাখলিয়া। এরপরে এমন সুন্দর করে কাটে, কাইটা ওখানে কি দেয়? নল লাগায়। এরপরে পাতিল বসায়, তো পাতিলে ফ্রেশ ফ্রেশ রস ঝরে। এটা হলো তাহলিয়া। সুবহানাল্লাহ। এই জন্য আগে হলো দিলটাকে খালি করা। বলেন, আগে দিলটাকে কি করা? কি থেকে খালি করা? শিরিক থেকে খালি করা, নফস থেকে খালি করা। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমাদের হুজুর বলতেন, লাট তলোয়ার দিয়ে সমস্ত গায়রুল্লাহকে কেটে ফেলো। সুবহানাল্লাহ। লাট তলোয়ার দিয়ে কি করো? সমস্ত গায়রুল্লাহকে কেটে ফেলো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সোজা ভাষা। নাই নাই নাই, লা নাই নাই নাই, ধরিয়ে বলে নাই, ধরিয়ে কি বলে? বলেন, আরে নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ ছাড়া কি নাই? বলে এই কথা আগে কলিজায় ঢুকাও, আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ তাআলার আজমত দিলে ঢুকাও, তো আল্লাহ তাআলার আদেশের দাম বুঝে আসবে। আর আল্লাহ তাআলার আদেশের দাম যদি বুঝে আসে, তো তুমি আদেশের সামনে মাথা ঝুঁকাবা। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ তাআলার আদেশ, বলেন আল্লাহ তাআলার আদেশ। একজন হলেন আদেশকারী, আরেকজন হলেন আদিষ্ট ব্যক্তি, আরেকটা হলো আদিষ্ট বস্তু।
আরেকটা হলো আদেশ। আদিষ্ট ব্যক্তি বলেন, আদিষ্ট বস্তু, আদেশ, আদেশ সূচক ক্রিয়া, আদেশ সূচক, আর হলো আদেশকারী। কয়জন আছে? চারটা। কয়টা বিষয় আছে? কি কি? আদেশকারী বলেন, আদিষ্ট ব্যক্তি, আদিষ্ট বস্তু, আদেশের ক্রিয়া, ফেল, আদেশের ভার্ব, আদেশের শব্দ, আদেশের সিগা। এ হলো চারটা শব্দ। আদেশকারী যত বড়, আদেশটা তত বড়। এখানে আদেশকারী হলেন স্বয়ং রব। সুবহানাল্লাহ বলেন। বলো বন্ধুরা, আমাদেরকে ইবাদত করতে আদেশ দিয়েছেন কে? আমাদের বানানেওয়ালা। বলেন আমাদের কি? বানানেওয়ালা। আমাদের বানানেওয়ালা কয়জন? আমাদের বানানেওয়ালা একজন। আমাদের বানানেওয়ালা কত বড়? কি 5 তারিখে 16 বছরের এত বড়, 5 তারিখে বুঝে নাই যে আসমানওয়ালা কত বড়? 24 বছরের বাশার আল আসাদ 7 তারিখে টের পায় নাই যে আসমানওয়ালা কত বড়? নেতানিয়াহু টের পাবে আসমানওয়ালা কত বড়। আমেরিকাও টের পাবে আসমানওয়ালা কত বড়। ভারতের মোদিও টের পাবে আসমানওয়ালা কত বড়। আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফা সামকাহা ফাসাওয়াহা। তোমরা বেশি শক্তিধর না ওই আকাশ বেশি শক্তিধর? নাকি ওই জমিন বেশি শক্তিধর? নাকি ওই পাহাড় বেশি শক্তিধর? দেখো এটাকে কে বানিয়েছে? আমি বানিয়েছি। সুবহানাল্লাহ। কে বানিয়েছে? আল্লাহ। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাম্মা খালাকাল্লাহুল আরদা, আল্লাহ তাআলা যখন জমিন বানাইলেন, ফাতামিদুল আরদু, একটা পানি এই পুকুরের মধ্যে যদি একটা বল ছেড়ে দেন, এই বলটা কি করবে? হেলবে, দুলবে। হ্যাঁ, এটা কোনো স্থায়িত্ব আছে? ফু দিলেই দৌড় দেয়। বাতাসের উপরে আর পানির উপরে কি এটা বল। তো পুরো পৃথিবী পানি, পানির উপরে বানিয়ে দিয়েছেন জমিন। এখন এই জমিন ঘুরে। জমিন একদম কিসের মতো? বলের মতো ঘুরে। তো আল্লাহ তাআলা ফেরেশতা বললেন, আল্লাহ এটা কি বানালেন আপনি? এটা তো ঘুরে, এটা তো জমিন, এটা তো নড়ে। ফাখালাকাল্লাহুল জিবালা, এবার আল্লাহ তাআলা পাহাড় বানালেন। কি বানালেন? পাহাড় বানালেন। এই জমিন স্থির হয়ে গেল। তো এটা দেখে ফেরেশতা বললেন, হাল আজাবু মিন যালিক, আল্লাহ এর চেয়ে আশ্চর্য কিছু কি আপনার সৃষ্টিতে আছে? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ আছে। ফাখালাকাল্লাহুল হাদিদ, এবার আল্লাহ তাআলা লোহা বানিয়ে দিলেন। লোহা দিয়ে পাথরের পাহাড়গুলোকে চূর্ণ বিচূর্ণ করা যায় কি যায় না? হ্যাঁ। তো আল্লাহ তাআলা ফেরেশতা আরো আশ্চর্য, আল্লাহ হাল আজাবু মিন যালিক, আল্লাহ এর চেয়ে আশ্চর্য কিছু কি আছে পৃথিবীতে? তাহলে জমিন, পাহাড়, লোহা। আল্লাহ তাআলা এবার আগুন বানায় দিলেন। দেখো এই লোহা আগুনে দিলে কিভাবে গলে গলে পানি হয়ে যায়। আগুনের পাওয়ার কত। ফেরেশতা জিজ্ঞেস করলেন, হাল আজাবু মিন যালিক, আল্লাহ এর চেয়ে আশ্চর্য কিছু আছে? হ্যাঁ। ফাখালাকাল্লাহুল মা, এবার পানি বানাইলেন। পানি আগুনে ঢেলে দাও তো পানি শেষ, আগুন শেষ। কি পরিমাণ আগুনের শক্তি! পানি ঢেলে দিলে শেষ। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি সহজের মধ্যে উদাহরণ পানি, পানির মতো সহজ। কংক্রিট এটা পানির মতো সহজ। আরে বলে কি বলে না বলেন? পানির মতো সহজ। এবার বন্যা দেখায় দিছে না পানি কত সহজ। কি এবার আল্লাহ পানি বানাইলেন, পানি দ্বারা আগুন নিভে যায়। শুধু নিভে যায় না, অস্তিত্ব শেষ। অস্তিত্ব কি শেষ। ফেরেশতাকে আল্লাহ এত আশ্চর্য, এর থেকে শক্তিধর কিছু বানিয়েছেন। ফাখালাকাল্লাহুল হাওয়া, এবার আল্লাহ তাআলা বাতাস বানায় দিলেন। দেখো বঙ্গোপসাগরের পানিকে পিটা পিটা কিভাবে ভারত মহাসাগরে নিয়ে ফেলে। তাহলে জমিনের চেয়ে শক্তিধর
পাহাড়, পাহাড়ের চেয়ে শক্তিধর লোহা, লোহার চেয়ে শক্তিধর আগুনের চেয়ে শক্তিধর পানির চেয়ে শক্তিধর। তাহলে বোঝা গেছে পুরো কায়নাতের যত শক্তি বাতাসের তার চেয়ে বেশি শক্তি। সুবহানাল্লাহ। এবার ফেরেশতা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, আল্লাহ হাল আজাবু মিন যালিক, এর চেয়ে শক্তিধর কিছু কি আছে, এর চেয়ে শক্তিশালী কিছু কি আছে? তো আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, আল মুমিন ইদা তাসাদ্দাকা বিয়ামিনিহি, মুমিন যদি ডান হাতে সাদাকা করে, ওয়ালাম তাআলাম শিমালু, তার বাম হাত যদি না জানে, এটা বাতাসের চেয়েও শক্তিশালী। সুবহানাল্লাহ। আমাদের বিশ্বাস হয়? আমাদের তো বিশ্বাস হয় না। আমাদের কি হয় না? ইন্না সাদাকাত তুতফিউল খাতিয়াত, সাদাকাগুলো খাতিয়াতকে এভাবে নিভিয়ে দেয়। গাযাবার রব্বে, আল্লাহ তার গোস্বাকে এভাবে নিভিয়ে দেয় যেভাবে পানি আগুন নিভিয়ে দেয়। লেকিন আমরা বুঝি না। এবার প্রশ্ন হলো, মুমিন যদি সাদাকা করে, সাদাকা করবেন গোপন থেকে গোপনে। মসজিদের বক্স যখন সামনে আসে, যদি পকেটে টাকা থাকে তো দিতে ভুলবেন না, সুযোগ থাকে তো দিতে ভুলবেন না। এই বক্স ময়দানে মাহশরে আপনার পক্ষে সুপারিশ করবে। বক্স কি বলবে? রব্বে কারীম, আমি আপনার পক্ষ থেকে নামাজের পরে তার কাছে গিয়েছিলাম, সে যখনই আমাকে দেখতো সুযোগ মতো আমার মধ্যে কিছু রেখে দিত। এটা কিন্তু কেউ দেখে না, চুপে বের করবে, চুপে বের করে বক্সে আস্তে করে রেখে দিবে। তাআলাম শিমা লা তাআলাম শিমালু, বাম হাত জানবে না, বাস এটা আপনাকে কি করে দিবে? রব্বে কারীমের গজবকে পানি করে দিবে। চুপে চুপে করবেন, কি বলছি, চুপে চুপে করবেন। বড় ব্যবসায়ী সে, এই জন্য বলছি, আল্লাহ আরো বড় ব্যবসায়ী। অনেক ব্যস্ত ব্যবসায়ী, লেকিন ছুটে আসে। সোনাপুর থেকে আসছে, সেখানে মাঝদি থেকে আসছে। এই যে বড় ব্যবসায়ী মাশাআল্লাহ, মাঝদি থেকে আসছে। আপনারা তো ওখানে এসে বসতে পারেন না। আপনারা এই মাঠে যারা আছেন তার থেকে কর্মচারী তার বেশি, এত মাঝদি থেকে ছুটে এখানে চলে আসছে। আপনি ওখান থেকে এখানে আসতে পারলেন না, আইসা বসে না, দেখি না কি কয়। চৌমনিকে আমার নতুন করে দেখান লাগবে নাকি? নাম না আমরা সুর শুনাই আমার অ্যাডভার্টাইজ লাগবে। কি বলছি? মুমিন ইজা তাসাদ্দাকা বিয়ামিনিহি, ডান হাতে সাদাকা করে, ওয়ালাম তাআলাম শিমালু, তার বাম হাত জানে না, এই মুমিন বাতাসের চেয়েও শক্তিধর। দেখেন না 24 বছরের বাশার আর আসাদকে তাসের ঘরের মতো কিভাবে উড়িয়ে দিল। আরে সুবহানাল্লাহ বলেন, এটা মুমিন। সুবহানাল্লাহ। এরা কারা? এরা মুমিন। হ্যাঁ, যদি 5 তারিখের পরে আমরাও ঈমান আর ইসলামের উপর উঠতাম তো এদেশের ইতিহাস ভিন্ন হইতো। এদেশের ইতিহাস কি হইতো? ভিন্ন হইতো। দেখি আমরা যে ইসলামের আলোয় আলোকিত হই নাই, আমরা ঈমানের আলোয় আলোকিত হই নাই, বাস্তব না বাস্তব? এই জন্য যেই সেই সব কোরবানি ম্লান হয়ে গেছে। চোরের জায়গা চোর, ডাকাতের জায়গায় ডাকাত, বাস্তব না বাস্তব বলে? চোরের জায়গা চোর, ডাকাতের জায়গায়। নতুন ডাকাতেরা কি করতেছে? মুস্তা উড়াইতেছে, আবার আসবে আবার আসবে। কি আর যদি ইসলামের আকারে, ইসলামের সুরতে হইতো, রব্বে কারীমের হুকুমের সুরতে হইতো, নবীজির সুন্নতের সুরতে হইতো, সুবহানাল্লাহ, তাকবীরের বুনিয়াদে হইতো, আল্লাহ তাআলার কিবরিয়ার বুনিয়াদে হইতো, এই মুহূর্তে বাংলাদেশের দৃশ্যই আলাদা হইতো। বাস্তব না বাস্তব বলেন? এই মুহূর্তে বাংলাদেশের দৃশ্য কি হইতো? আলাদা। এই জন্য আল্লাহ তাআলার বড়ত্ব কলিজায় ঢুকান, আল্লাহ তাআলার বড়ত্ব।
আল্লাহ তাআলা বড়, বলেন আল্লাহ তাআলা কি? এক ফোঁটা পানিকে যিনি 80 কিলো বানায় দিয়েছে, সুবহানাল্লাহ। আর কত কিলো? 80 কিলো বানাইছে এক ফোঁটা পানির। কেমনে সম্ভব? এক ফোঁটা পানির মধ্যে এত রং কোত্থেকে দিল? আরে সুবহানাল্লাহ বলেন। এক ফোঁটা নাপাক পানিতে এত রং কোত্থেকে আসলো? এক ফোঁটা নাপাক পানির মধ্যে ডিজাইন কোত্থেকে দিল? ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। চিনি নাই, রবকে চিনি নাই। বলেন কাকে চিনি নাই? আমি আপনি রবকে চিনি নাই। সব চিনছি, লেকিন কি চিনি নাই? রব চিনি নাই। চিনি নাই যে সেটাও চিনি নাই। আমরা যারা চিনি মনে করি আমরাও চিনি নাই। রাসূল বলেন মা আরাফনাকা হাক্কা মারিফাতিক, আল্লাহ আপনাকে চিনার মতো চিনি নাই। কে বলে? রাসূল বলে আল্লাহ আপনাকে চিনার মতো চিনি নাই। মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, আল্লাহ আপনার ইবাদতের হক আদায় করতে পারি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, আল্লাহ আপনার ইবাদতের হক আমি আদায় করতে পারি নাই। ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিক, আল্লাহ আপনার মারিফাতের হক আদায় করতে পারি নাই, এর মতো চিনি নাই। এজন্য রাসূল বলেন লাউ আরাফতুম মা আরাফতু, আমি যা জানি তোমরা যদি তা জানতা তো পৃথিবীতে কোনো মানুষ হাসতো না। পৃথিবীতে কোনো মানুষ কি? এখন মুসলমান যুবক গানের কনসার্ট করে। বাংলাদেশে এখন কনসার্টের মেলা চলতেছে। আচ্ছা তোমাদেরই ভাই ফিলিস্তিন, তোমাদেরই বোন ফিলিস্তিন, আমাদের এই এক ভাই তার বাচ্চা ছটফট করতে করতে মারা যায়, মুখে এক ফোঁটা পানি দিতে পারে না। আর তোমরা এখানে কনসাল্ট করো, আছে না নাই বলেন? আজকেও দেখছি জায়গায় জায়গায় শীতকালে বলে কনসাল্ট করে, গানের কনসাল্ট করে। মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, আমি আপনার ইবাদতের হক আদায় করতে পারি না। এজন্য আমের কে? আল্লাহ। বলেন আমের কে? আদেশকারী কে? আদেশকারী কত বড়? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যদি আদেশকারী ছোট হইতো 5 লাখ মানুষ হত্যা করছে বাশার আল আসাদ, 5 লাখ। 1,20,00,000 মুসলমানকে তাদের বাড়ি ঘর ধ্বংস করে দিয়ে তাদেরকে মরুভূমিতে পাঠিয়ে দিয়েছে। 1,20,00,000 মুসলমান। কত মুসলমান? সে কত শক্তিধর? 1,20,00,000 মুসলমানকে মরুভূমিতে পাঠাইছে। যুগের পর যুগ তারা খোলা আকাশের নিচে, লেকিন গত 7 তারিখে তাসের ঘরের মতো উড়ে চলে গেল, পালায় গেছে। এরপরে উইকেট জানি কার পড়বে? আমার মনে হয় মোদির পড়বে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? এরপরে উইকেট কার পড়বে? ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আশা করতে অসুবিধা কি? আশা করেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। পুরো ভারতবর্ষে কত লক্ষ মুসলমানের খুন তার হাতে লাগা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর বাংলাদেশে একটা হিন্দুর কিছু হয় নাই, লেকিন সারা পৃথিবী তোর বা হিন্দু মেরে শেষ। আমাদের ছাত্ররা, আমাদের ওস্তাদরা, মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার ওস্তাদরা, এদেশে স্কুল কলেজের ছাত্ররা হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে। দিছে না বলেন? আপনাদের চৌমুনি একটা চুল ছিঁড়ছে কারণ? লেকিন মিডিয়া সয়লাব, মিডিয়া তুফান তুলতেছে, মিথ্যা কথার তুফান। মিথ্যা কথার কি বলেন? তুফান। মিথ্যা কথার তুফান তুলতেছে। লেকিন রব্বে করিম তো, রব্বে করিম বলেন আমি ছাড় দেই, ছেড়ে দেই না। বলেন আমি কি দেই? ওমা হিলহুম কালিলা ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, ওরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। ওয়া আকিদুহুম কাইদা, আমিও ষড়যন্ত্রের জবাব দেই। ষড়যন্ত্র রচিত হয় দিল্লিতে, জবাব রচিত হয় আরশে আজিমে। বলেন ষড়যন্ত্র রচিত হয় কোথায়? দিল্লিতে। দিল্লিতে ষড়যন্ত্র রচিত হয়,
ষড়যন্ত্র রচিত হয় নিউ ইয়র্কে আর ওয়াশিংটনে, জবাব রচিত হয় আরশে আজিমে। ষড়যন্ত্র রচিত হয় ইসরায়েলে, তেল আবিবে, জবাব রচিত হয় আরশে আজিমে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সমস্ত বাতিলের ঝড় হলো তিন দেশ, তিন জায়গা বলেন, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, তেল আবিব, দিল্লি। সমস্ত বাতিল, পৃথিবীর সমস্ত বাতিলে তিনখান থেকে উঠে, আর জবাব উঠে আরশে আজিম থেকে। সুবহানাল্লাহ বলেন। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। সুবহানাল্লাহ। আচ্ছা, শব্দটা কদ্দুর একটা বাক্য, ওয়া আকিদু কাইদা। তারাও ষড়যন্ত্র করে, আমিও ষড়যন্ত্রের জবাব দেই। আমি ষড়যন্ত্রের জবাব প্রথম দিন দেই না, আমি একটুখানি সুযোগ দেই, দেখি ওরা ফিরে আসে কিনা, দেখি ওরা ফিরে আসে কিনা। فَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আমি ওদেরকে হালকা হালকা আযাব দেই। তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? দুই মুলি সাহেব এখানে, মুলি সাহেব এদিকে, এদেরকে জিগাইতাম এরা কোথায় পড়ে। এদিকে কি বলছি, বসো। আল্লাহ তাআলা কি দেন বলেন? ছাড় দেন। কত বছর ছাড় দিছে আমাদের দেশের ফ্যাসিস্টকে? কত বছর ছাড় দিছে? কে কয় বহুত জ্বালাইছে? আসতে কইলেন যে বহুত জ্বালাইছে, আসতে কয় না, বহুত জ্বালাইছে। এখনো কি ডর আছে নাকি? শুধু বহুত জ্বালাইছে কইলে হক আদায় হবে? জ্বালাইতে জ্বালাইতে অঙ্গার করে দিছে। কি রামনগরে সবাই একলা জ্বালা জ্বালাইছে, আমরা তার থেকে 1 কোটি গুণ বেশি জ্বালাইছে। কি এক দিনের রিমান্ড ছিল ভয়াবহ ভয়াবহ, বুঝলেন না? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। এরাও ষড়যন্ত্র করে, আমিও ষড়যন্ত্রের জবাব রেডি করি। মিস্টার বাশার জীবনে অনেক খুন করেছেন, সব ইনশাআল্লাহ হিসাব কষা হবে। সব কি হবে? হিসাব কষা হবে। তৈরি থাকো, ময়দানে মাশারের জবাবের জন্য তৈরি থাকো। কি সেখান থেকে তো আর ভাগতে পারবা না। এখান থেকে তো বাইগা রাশিয়া গেছ, রাশিয়া থেকে বাইগা কই যাইবা? কি ভাই? এই জন্য একটা হলো আদেশ, আরেকটা আদেশকারী। আদেশকারীকে আল্লাহ তাআলা আমার পঠিত আয়াতে কারিমার মধ্যে বলেন, আমি তোমাদেরকে 3টা নির্দেশ দিচ্ছি। 3টা নির্দেশ। 1 নম্বরে আমার ইবাদত করবা। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে কি করবা? 1 নম্বরে আমার ইবাদত করবা। 2 নম্বরে মুসলমান হয়ে যাবা। সুবহানাল্লাহ। 3 নম্বরে কোরআনে কারীমের তেলাওয়াত করবা। পুরো কোরআনে কারীমের যত আদেশ আবলি আছে, সবগুলোর খোলাসা এই 3 কথা। সুবহানাল্লাহ। ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদা। ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদা। আমাকে আমার রব নির্দেশ দিয়েছেন আমি যেন এই শহরের রবের ইবাদত করি। আমি যেন কার ইবাদত করি? এই শহরের রবের ইবাদত করি। আল্লাযী হারামাহা, যেই শহরকে আমার রব দামি বানিয়েছেন। সুবহানাল্লাহ। যেই শহরকে আমার রব এতটা দামি বানিয়েছেন, ওই শহরে গিয়ে যদি 1 ওয়াক্ত নামাজ পড়ো তো 1 লক্ষ ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। কেমনে লোভ সামলান? শুধু কোরআন মাছ কিনবেন, হজের টাকা জমা করেন না, শুধু কোরআন মাছ কিনবেন। হজ করছেন না? হজ করছেন কেন? হজের নিয়ত করেন না? কম কেন নিয়ত করেন না? সব হজের নিয়ত করেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই বাচ্চারাও বলো, বলেন আল্লাহ এই মুহূর্তে যতজন হাত তুলেছে সকলকে হজ্জে মাবরুর নসিব করে। রব্বে কারীম হজ্জে মাবরুর নসিব করে। আল্লাহ আপনার ঘরে
বারবার যাওয়া নসিব করো। আমাদের মাওলানা আনিস সুন্দর বলে, সে বলে যে দু চোখ বাইতুল্লাহর কালো গিলাফ দেখে নাই, এই দু চোখ দেখলোটা কি? সে তো অনেক সুন্দর করে বলতে পারে। সে বলে যে দু চোখ বাইতুল্লাহর কালো গিলাফ দেখে নাই, এই দু চোখ পৃথিবীতে দেখলোটা কি? দেখলোটা কি? হ্যাঁ, আর যে এই দু চোখ ইনশাআল্লাহ জান্নাতে রবকে দেখবে তো কেমন হবে? কালো গিলাফ যদি এত মজার হয় তো ওই রব কত মজার। কি ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদা, আমাকে আমার রব বলেছেন আমি যেন এই শহরের রবের ইবাদত করি। আমি যেন ডাকলে তোর ওই শহরের রবকেই ডাকি। আমি যেন ইবাদত করলে তারই করি। আমি যেন সাহায্য চাইলে তার কাছেই চাই। সুবহানাল্লাহ বলে। আমি যেন কোনো কিছু লাগলে শুধু তাকে ডাকি। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী বলেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বাচ্চা, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ছেলে। ছোট বাচ্চাকে ইয়া বুনাইয়া বলে, হে আমার প্রিয় বাচ্চা। ইহফাজিল্লাহ, আল্লাহর হুকুমগুলোকে হেফাজত করো। ইয়াহফাজকা, রব তোমাকে হেফাজত করবে। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন আল্লাহর হুকুমে চোখ হেফাজত করো, আল্লাহর হুকুম মতো কান হেফাজত করো, আল্লাহর হুকুম মতো জবানের হেফাজত করো, আল্লাহর হুকুম মতো হাতের হেফাজত করো, আল্লাহর হুকুম মতো কানের পায়ের হেফাজত করো, আল্লাহর হুকুম মতো সময়ের হেফাজত করো, আল্লাহর হুকুম মতো লজ্জাস্থানের হেফাজত করো, আল্লাহর হুকুম মতো মাল কামাও, আল্লাহর হুকুম মতো মাল খরচ করো। সুবহানাল্লাহ বলেন। কি মাল খরচ করো, কি আর কামাই করো কি? ইহফাজিল্লাহ, লম্বা হাদিস। ইয়া বুনাইয়া ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, এবার বলে ওয়াহফাজিল্লাহ, আল্লাহকে হেফাজত করো। ইয়াতাজিদহু তুজাহাকা, তুমি তোমার সামনে আল্লাহকে পাবা। সুবহানাল্লাহ। কি বলছে? আল্লাহকে হেফাজত করো, বলে তোমার সামনে তুমি আল্লাহকে পাবা। আহ আহ, কি শব্দ না? ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, যদি কোনো কিছু লাগে তো আল্লাহর কাছে চাইবা। এবার বলে ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি সাহায্য লাগে তো আল্লাহর কাছে চাইবা। এবার কি বলে? ওয়ালাম, হে প্রিয় বাচ্চা শুনো শুনো শুনো, লাউ আন্নাল উম্মাতা قد اجتمعت على أن ينفعوك بشيء, যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ তোমার কোনো উপকার করবে বলে যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ তোমার কোনো উপকার করবে বলে যদি একত্রিত হয়, লা ইয়ানফাউকা বিশাই, তোমার কোনো এক জাররা উপকার করতে পারবে না, ইল্লা মা কাতাবাহুল্লাহ, আল্লাহ যে পরিমাণ লিখে রাখছেন সেটা ছাড়া। কি শুনলেন? ওয়াইদা ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাই, যদি সারা দুনিয়ার সবগুলো মানুষ একসাথে জমা হয় তোমার কোনো ক্ষতি করবে বলে, লা ইয়াদুররুকা বিশাই, তোমার কোনো ক্ষতি করতে পারবে না, ইল্লা মা কাতাবাল্লাহু লাক, আল্লাহ যদ্দুর লিখছেন এর বাইরে। সুবহানাল্লাহ বলেন। কথা কি সহজ না কঠিন? কিন্তু আসলে বিষয়টা কি? সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি তোমাকে উপকার করার চেষ্টা করে, আল্লাহ তাআলা যদি না করেন কিছু হবে না। সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে, আল্লাহ তাআলা যদি ক্ষতি করতে না চান তোমার হবে না। তোমার জন্য তদ্দুরই হবে যদ্দুর রব দিতে চান। সুবহানাল্লাহ বলেন। ওই রবকে কেমনে ভুলে যায়? এবার দেখেন, দেখেন আরেক সূরা, মাশাআল্লাহ ধরেই পেয়ে গেছে। দেখেন দেখেন, আরে আরে কিছুই পেলাম না রে জীবনে কিছুই পেলাম না রে। হ্যাঁ, জীবনে কিছুই করলাম না, জীবনে কিছুই পারলাম না। পারছেন খালি পান খাইতে।
জীবনটা বরবাদ করছে পান খাইতে খাইতে। না এমন কথা আছে, খায় না পান? হ্যাঁ খায় না, খায় না। আল্লাহ, সূরা ফাতির, সূরা ফাতির, সূরা, হ্যাঁ আচ্ছা, মনে করছি হুদ, হুদ না ফাতির। দেখেন, হ্যাঁ সূরা ইয়াসিনের আগে দেখেন, দেখেন মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা। আমি আল্লাহ যদি রহমতের কোনো দুয়ার খুলে দেই, পৃথিবীর কেউ বন্ধ করতে পারে না। সুবহানাল্লাহ। আর কি বাংলা কইতো? হ্যাঁ হ্যাঁ, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা। আমি যদি রহমতের কোনো দুয়ার খুলে দেই, পৃথিবীর কেউ বাঁধতে পারে না। ওয়ামা ইউমসিক, আমি যদি রহমতের কোনো দুয়ার বন্ধ করে দেই, ফালা মুরসিলা লাহু মিন বাদিহি, এটা আর কেউ খুলতে পারে না। সুবহানাল্লাহ বলে না। আমি যদি রহমতের দুয়ার খুলে দেই, কেউ আর বন্ধ করতে পারে না। আমি যদি আযাবের দুয়ার খুলে দেই, কেউ বন্ধ করতে পারে না। আমি যদি কোনো কারোর জন্য আযাবের দুয়ার খুলে দেই, পৃথিবীতে আর কেউ বন্ধ করনেওয়ালা নাই। হাজী সাহেব আমার কাছে আছে। আল্লাহ, আমি যদি আযাবের দুয়ার খুলে দেই, আর কেউ বন্ধ করতে পারে না। আমি যদি রহমতের দুয়ার খুলে দেই, আর কেউ বন্ধ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে কে করনেওয়ালা জাত? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন, আমি যদি কোনো মানুষের জন্য রহমতের দুয়ার খুলে দেই, ফালা মুমসিকা লাহা, ওই রহমতের দুয়ার আর কেউ বন্ধ করতে পারে না। ওয়ামা ইউমসিক, আমি যদি বন্ধ করে দেই, ফালা মুরসিলা লাহু মিন বাদিহি, এটাকে আর কেউ খুলতে পারে না। ওয়াহুয়াল আজিজুল হাকীম, আমি আজিজ, আমি হাকীম। আমি কি? আমি আজিজ, আমি হাকীম। এবার কি বলে? ইয়া আইয়ুহান নাস, হ্যাঁ মাশাআল্লাহ। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন। সুস্থতার এক জীবন দান করুন, আমিন ইনশাআল্লাহ। সব হলো আমাদের কলিজার টুকরা, সমনি বাজারের সব হলো আমাদের কলিজার টুকরা, আলহামদুলিল্লাহ। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান, আমিন। আমি যদি রহমতের কোনো দুয়ার খুলে দেই, এটাকে আর কেউ বন্ধ করতে পারে না। আর আমি যদি খোদা না খাস্তা গজবের দুয়ার খুলে দেই, এটাকে কেউ আর বন্ধ করতে পারে না। আল্লাহ, এবার কি বলে দেখেন, ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এটা একটু মনে করো। আমি চোখের নিয়ামত দিয়েছি, মনে করো। সুবহানাল্লাহ বলে না। আমি যে চোখের নিয়ামত দিয়েছি মনে করো। বলেন 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 বলেন। আমি যে চোখের নিয়ামত দিয়েছি এটা কি করো? আমি যে দাঁতের নিয়ামত দিয়েছি এটা মনে করো। আমি যে জিহ্বার নিয়ামত দিয়েছি এটা মনে করো। আমি যে বলার সুযোগ দিয়েছি মনে করো। আমি যে চলার সুযোগ দিয়েছি মনে করো। আমি যে ধরার নিয়ামত দিয়েছি তো মনে করো। আমার নিয়ামতগুলো মনে করো। বলেন 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 বলেন। আমার নিয়ামতগুলো কি করো? আমার নিয়ামতগুলো মনে করো। নিয়ামত মনে করলে, নিয়ামতগুলো যদি মনে করো তো নিয়ামত দাতার কথা মনে হবে। আর নিয়ামত দাতার কথা যদি মনে করো তাহলে তার সামনে মাথা নত করা সহজ হবে। কি আজীব না? উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আমার দেওয়া নিয়ামতগুলো মনে করো। এবার দেখেন চ্যালেঞ্জ, হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, আমি ছাড়া কি আর কেউ আছে আসমান থেকে রিজিক নামাবে? আল্লাহু আকবার। কি বলে কি বলে কি? হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আমি ছাড়া কি আর কোনো বানানেওয়ালা আছে? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, যিনি আসমান আর জমিন থেকে রিজিক দিবেন। বলেন আসমান আর জমিন থেকে যিনি রিজিক দিবেন, আমি ছাড়া কি আর কেউ আছে? জোরে বলেন নাই নাই নাই। আমি ছাড়া কি আর কেউ আছে? তোমার চোখে জ্যোতি দিবে, আমার ছাড়া কি আর কেউ আছে? তোমার কানে শ্রবণ শক্তি বহাল রাখবে, আমি ছাড়া কি আর কেউ আছে?
তোমার জবানকে বলার শক্তি বহাল রাখবে আমি ছাড়া কি আর কেউ আছে? তোমার হাত ধরবে আমি ছাড়া কি আর কেউ আছে? তোমার পা চলবে আমি ছাড়া কি আর কেউ আছে? হাল মিন খালিকিন গায়রুল্লাহ, হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কি আর কেউ আছে? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের, আসমান থেকে রিজিক নামাবে, জমিন থেকে রিজিক তুলবে, আমি ছাড়া কি আর কেউ আছে? অতএব আমাকে ডাকবা না তো কাকে ডাকবা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার কি বলে? নিজেই বলে লা ইলাহা ইল্লাহু, হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, আমি ছাড়া কি আর কেউ আছে যে আসমান থেকে রিজিক নামাবে, জমিন থেকে রিজিক উঠাবে? আমি ছাড়া কি আর কেউ আছে? তো নিজেই জবাব দেন, প্রশ্নের উত্তর নিজেই দেন, লা ইলাহা ইল্লাহু, না না না, আমি ছাড়া কেউ নাই, তিনি ছাড়া কেউ নাই। বলেন তিনি ছাড়া কেউ নাই, আবার বলেন তিনি ছাড়া কেউ নাই। এজন্য এই কালিমাটা এর সাথে আরো 3টা শব্দ যোগ করে যদি কোনো মানুষ প্রতিদিন 5 নামাজের পরে 10 বার পড়ে, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। দেখি পারেন কিনা, আগে শুনেন দেখেন পারেন কিনা। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকলে ঠোঁট নাড়েন, যারা পারেন না ঠোঁট নাড়েন। পানে তো বহুত নাড়ছেন, আজকে একটু জিকির দিয়ে নাড়েন। হ্যাঁ, পানে কত টাইম দিয়েছেন জীবনে সব যোগ করে হিসাব করে রাখবেন, যেন হাসরের ময়দানে জবাব দিতে সহজ হয়। যখন জিজ্ঞেস করবে পানে কত টাইম দিয়েছিস বল, জিকিরে কদ্দুর দিয়েছিস আর পানে কদ্দুর দিয়েছিস বল। আপনি কি মনে করছেন এমনি ছেড়ে দিব? এমনি ছেড়ে দিব? হ্যাঁ, হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, আর কেউ কি আছে আমি ছাড়া? নিজে জবাব দিচ্ছেন লা ইলাহা ইল্লাহু, না 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 না, তিনি ছাড়া কেউ নাই। সুবহানাল্লাহ। এবার বলেন ফান্না তুফাকুন, কোথায় কোথায় ঘুরঘুর করবা, কোথায় কোথায় ঘুরঘুর করবা? রিজিক হলো মসজিদে, তুই ঘুরছিস কোথায়? আরে সুবহানাল্লাহ বলেন না। রিজিক দে আমি, তুই ঘুরছিস কোথায়? তুই কেন ঘুরছিস মাজারে মাজারে? তুই কেন ঘুরছিস বাজারে বাজারে? বলেন বাস্তব না বাস্তব? তুই কেন ঘুরছিস কি মাজারে মাজারে? তুই কেন ঘুরছিস বাজারে বাজারে? ফান্না তুফাকুন। সুবহানাল্লাহ। এজন্য রিজিক নামানেওয়ালা কে? এজন্য যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না, যেখান থেকে হয় তাকে দেখা যায় না। বলেন যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না, যেখান থেকে হয় তাকে কিন্তু দেখা যায় না। যেমন ধরেন আপনার কাপড়ের দোকানদার, আপনি বলবেন আমি তো কাপড় বিক্রি করি, আমার তো আজকে, যেমন আজকে 2 লাখ টাকা দরকার, পার্টিকে দিতে হবে 2 লাখ টাকা। আপনি দোকান খুলছেন সকাল 7টায়, রাত 10টা পর্যন্ত অপেক্ষা করবেন, 2 লাখ টাকা বেচা হবে তো পার্টিকে দিয়ে দিবেন। এখন আপনার মাল দোকানও আছে, লেকিন রব যদি কাস্টমার না পাঠাইলো আপনার দোকান বেচা কিনা কেমনে হবে? আরে সুবহানাল্লাহ বলেন না। এখন রব কাস্টমার কেমনে পাঠাবে? এই জন্য রামগঞ্জের এক বেটির শাড়িটা ছিঁড়ে গেছে, ওই শাড়িটা জলের লাগে লাগিয়ে ছিঁড়ে গেছে। ওই স্বামী তার স্ত্রী তার স্বামীকে বলল আমার শাড়িটা তো ছিঁড়ে গেছে। তো স্বামী বলল ঠিক আছে বিকেলবেলা চৌমনি যাব, চৌমনি গিয়ে তোমার লেগে কাপড় আনবো। তার শাড়িটা ছিঁড়ে দিল, আপনার দোকান থেকে কাপড় নিয়া আপনার ঋণ পরিশোধ করার লেগা। আরে সুবহানাল্লাহ বলে না কি? এই জন্য আল্লাহ তাআলা কি বলেন? ইউদাব্বিরুল আমরা মিনাস সামা
রব্বুল আলামিন বলেন ওখানে আমি বসে বসে আমি সব নিয়ন্ত্রণ করি। কি? আপনার জুতার দোকানদার, আপনার যে একটু পরে টাকা লাগবে, এখন যে ওই বেটা জুতাটা ছিঁড়ে গেল, ওই বেটা জুতাটা উস্তা গায়ে ছিঁড়ল কেন? আপনার জুতা কেনার জন্য। কি আমি একটা দুটো উদাহরণ দিলাম, সারা জীবনের সব এই প্রক্রিয়া চলছে কি চলছে না বলেন? সব কে করছে বলেন? সব কি? সব তিনি করছেন, ওখানে বসে বসে সব করেন। এজন্য ওয়ানুনাজ্জিলু মিনাস সামাই বিকদরিন মালুম ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। তোমাদের আসমানে রয়ে গেছে তোমাদের রিজিক, ওয়া ফিস সামাই আসমানে, রিজকুকুম তোমাদের রিজিক। রিজিক কোথায়? আবার বলেন, সবাই বলেন। ও রিজিক দোকানে না, রিজিক কোথায়? আসমান থেকে কেমনে নামায়? তোমার ঈমান দিয়ে, তোমার আমল দিয়ে। সুবহানাল্লাহ বলেন। এখন বলবেন তারা যারা নামাজ পড়ে না এদের রিজিক দেয় কেন? আমি নামাজ পড়ি বলে ওদের রিজিক দেয়, আমরা নামাজ পড়ি বলে ওদের বেনামাজিদের রিজিক দেয়। সুবহানাল্লাহ বলে না? তো বেঈমানদেরকে দেয় কেন? ঈমানদারদের ঈমান দিয়ে বেঈমানদের রিজিক দেয়। বলে হুজুর এটা আবার কেমন? যেমন ধরেন আপনার ঘরে মুরগি রান্না হয়ে গেছে, দেশি মুরগি রান্না হয়ে গেছে, জামার প্লেটে তো রানটা তুলে দিছে, আর স্বামীর প্লেটে তো বড় টুকরাটা তুলে দিছে, ছেলের প্লেটে তো আরেক টুকরা দিয়ে দিছে, লেকিন বিড়ালকে কিন্তু হাড্ডিগুলো দিছে। মুরগি যদি জবাই না হইতো বিড়ালে কিন্তু হাড্ডি পাইতো না। আর কিন্তু মুরগি কিন্তু জবা হয়ে গেছে দুলার লেগা, বুঝো নাই? মুরগি জবা হয়েছে কার লেগা? দুলার লেগা। মুরগি জবা হয়েছে দুলার লেগা। বিড়ালে খায় কেন? মুরগি জবা হয় দুলার জন্য, বিড়ালে খায় যেই কারণে, রিজিক নামে ঈমানের জন্য, ইহুদি খায় সেই কারণে। কি বলছি? ইহুদি কোন কারণে খায়? বিড়ালে খায় যেই কারণে। এবার এখান থেকে একটু কুত্তাও খায় কিনা? কথা কয় না। এটা মহাড্ডিটা কুত্তাও খায় কিনা? এবার দস্তখানের মধ্যে ছোট ছোট কিছু পড়ে গেছে, এগুলো ছেড়ে দিয়েছে তো ওখানে তেলা পোকাও খায়, এগুলো পিপিলিকাও খায়। যদি মুরগিটা জবাই না হয়তো পিপিলিকা পাইতো? হ্যাঁ, তাহলে পিপিলিকা খাইলো কেন? দুলার কারণে। তাহলে ইহুদি খায় কেন? মুমিনের কারণে। নাসারা খায় কেন? মুমিনের কারণে। হিন্দু খায় কেন? মুমিনের কারণে। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা আল্লাহ। যতদিন জমিন থেকে আল্লাহ উঠবে ততদিন কিয়ামত হবে না, ততদিন সূর্য উঠবে, ততদিন সূর্য ডুববে। আল্লাহ। দামেস্ক বিজয় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। হযরত ইমাম মাহদী, হযরত ঈসা আলাইহিস সালাম দামেস্কে, এই দামেস্কেই হযরত মাহদীর সাথে মুসাফা করবেন। সুবহানাল্লাহ। তৈরি হয়ে গেছে, সব তৈরি হয়ে যাচ্ছে, সব তৈরি হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ গাজওয়ায়ে হিন্দ হবে ইনশাআল্লাহ, আমরাও তৈরি আছি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি বলি জীবনের সিদ্ধান্ত নাও বন্ধু। তালিম, তাবলীগ, তাজকিয়া, জিহাদ সব জীবনের সিদ্ধান্ত। বলো তালিম, তাবলীগ, দাওয়াত, তাজকিয়া, জিহাদ সবটা মিলে ইসলাম। বলো সবটা মিলে ইসলাম। বলো কি কি মিলে ইসলাম? বলো বলো দাওয়াত, তালিম, তাবলীগ ও জিহাদ ও তাজকিয়া। বলো দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদ, তাজকিয়া সবটা মিলে ইসলাম। সুবহানাল্লাহ। বলো সবটা মিলে কি? সবটা মিলে কি? সবটা মিলে ইসলাম। কি কি মিলে ইসলাম? দাওয়াত লাগবে কি লাগবে না? তাবলীগ লাগবে না লাগবে না? তালিম লাগবে না লাগবে না? তাজকিয়া লাগবে না লাগবে না? জিহাদ লাগবে না লাগবে না? কোনটা বাদ দিলে ইসলাম হবে? হ্যাঁ, রড, বালি, সিমেন্ট, ইট, পানি পাঁচটা মিলে বিল্ডিং, কোনটা বাদ দিলে বিল্ডিং হবে? জোরে বলে না। কোনটা বাদ দিলে ইসলাম হবে? আরে ঘর হবে কোনটা বাদ দিলে? পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, বিমান পাঁচটা দিয়ে বিদেশে যায়, কোনটা বাদ দিলে বিদেশ যাওয়া যাবে? তো বুঝে গেছে তো সব। ঠিক আছে, বেগিন লাগবো, সব লাগবে। বলেন কি লাগবে? আল্লাহ, সব লাগবে।
কয়টা লাগবে? কি কি বলেন? দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া, জিহাদ। আবার বলেন জিহাদ, 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 তাবলীগ, দাওয়াত, তালিম, সব লাগবে। সুবহানাল্লাহ। কি লাগবে? একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই। পূর্ণাঙ্গ ইসলাম হবে না। পূর্ণাঙ্গ ইসলাম কি? এই সব লাগবে। সব কি লাগবে? এই মুরব্বী কইব আমি জিহাদ করুম কেমনে? মুরব্বী কইব আমি জিহাদ করুম কেমনে? আমের যেই কামের জিহাদ আছে আপনি সেই কাম করবেন। আরে কথা বলে না। ড্রাইভার বলবে আমি জিহাদ করবো, তুমি ড্রাইভ দিয়ে জিহাদ করবা। ডাক্তার বলবে আমি জিহাদ করবো কেমনে? তুমি ডাক্তারে দিয়ে জিহাদ করবা। ইঞ্জিনিয়ার বলে আমি জিহাদ করবো কেমনে? ইঞ্জিনিয়ার দিয়ে জিহাদ করবে। আরে সুবহানাল্লাহ বলেন। আমারে বলবেন যে আপনি করবেন কেমনে? আমি আপনাদেরকে বইলা বইলা জিহাদ করব। কি বুঝাতে পারছি? আর এই সবগুলো একসাথে ফ্যাক্টরি যেটা, ওটার নাম হলো মাদ্রাসা। আরে সুবহানাল্লাহ বলেন। এই সবগুলো একসাথে ফ্যাক্টরির নাম কি বলেন? উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিল বালদা। আমাকে এই শহরের রবের ইবাদত করতে বলেছে। আমাকে বলেছে আমি যেন এই শহরের রবের ইবাদত করি। এবার ইবাদতের মধ্যে কি আছে? ইবাদতের মধ্যে ফরজও আছে, ইবাদতের মধ্যে ওয়াজিবাতও আছে, ইবাদতের মধ্যে কালিমাও আছে, ইবাদতের মধ্যে নামাজও আছে, ইবাদতের মধ্যে রোজাও আছে, ইবাদতের মধ্যে হজও আছে, ইবাদতের মধ্যে যাকাতও আছে, ইবাদতের মধ্যে পর্দাও আছে, ইবাদতের মধ্যে জিহাদও আছে। কোনটা আছে কোনটা নাই? জোরে বলেন। বলেন সব আছে। কি লাগবে? তাহলে এক শব্দ দিয়া যেন পুরা কোরআন বলছে। সুবহানাল্লাহ বলেন। ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিল বালদা। আমাকে এই শহরের রবের ইবাদত করতে বলেছে। আল্লাযী হারামাহা, যেই রব নাকি এই শহরকে সম্মানিত করেছেন। এবার তিনি বলেন ওয়ালাহু কুল্লু শাই। জানো তুমি যার ইবাদত করবা তিনি কে এটা একটু চিনে নাও। ওয়ালাহু কুল্লু শাই, তিনি এমন এক সত্তা, পৃথিবীতে যা ছিল, যা আছে, যা আসবে সব যার মালিকানায়। সব কার মালিকানায়? তাহলে আমি কার গোলাম? বলেন ওয়ালাহু কুল্লু শাই এর গোলাম। বলেন ওয়ালাহু কুল্লু শাই। একজনের কাছে $10 কোটি আছে। $10 কোটি। আচ্ছা, আপনি তার জুতা সিধা করাকে কি পরিমাণ গনিমত মনে করবেন? আপনি তার চাকরি করাকে কি পরিমাণ গনিমত মনে করবেন? আরে বুঝেন নাই কথা? তার দোকানের ম্যানেজার হওয়াকে আপনি কি পরিমাণ গনিমত মনে করবেন? তো যদি $10 কোটি খেদমত করাকে আপনি গনিমত মনে করেন, আচ্ছা $10,000 কোটি হইতে কি অবস্থা হইতো? $10,00,000 হলে কি অবস্থা? $10,00,000 হলে কি অবস্থা হইতো? তো যিনি ওয়ালাহু কুল্লু শাই কত কোটি $ওয়ালা? আরে সুবহানাল্লাহ বলে না। তো তার ইবাদত করব না কার ইবাদত করব? বলেন ওয়ালাহু কুল্লু শাই। আবার বলো বন্ধুরা, একটু বুঝো, জওয়ানরা একটু বুঝো। আমি যার ফজরের নামাজ পড়ছি তিনি ওয়ালাহু কুল্লু শাই। আমি যার জোহর পড়ছি, আমি যার কথাগুলো ফেরি করছি, সুবহানাল্লাহ, আমি তো ফেরিওয়ালা। আমরা তো তার ফেরিওয়ালা। আমরা তো কার ফেরিওয়ালা? আমাদের মাদ্রাসাওয়ালারা তার ফেরিওয়ালা। বাহ। ওয়ালাহু কুল্লু শাই। পড়েন ওয়ালাহু কুল্লু শাই। অর্থ কি? সারা দুনিয়াতে যা আছে সব যার। সব কার? তাহলে আমি কার নামাজ পড়বো? ওয়ালাহু কুল্লু শাই। কার তাবলীগ করব? এজন্য আমরা সাত সাবের তাবলীগ করি না, আমরা ওয়ালাহু কুল্লু শাইয়ের তাবলীগ করি। আমরা কার তাবলীগ করি বলেন? কি বলে না বলে, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, ব্যক্তির কিছু পেছনে ছুটলে কেন তাকে বাদ দিয়া, খালেককে বাদ দিয়া ব্যক্তির পেছনে ছুটলে কেন? এই ব্যক্তি তো কদিন পরে চলে যাবে, মরে যাবে। বাস্তব না বাস্তব বলেন? ব্যক্তির পেছনে ছুটবো না ব্যক্তির মালিকের পেছনে ছুটবো? কি ভাই? ওয়ালাহু কুল্লু শাই। বলেন তাহলে আমার রব আমাকে আদেশ দিয়েছেন আমি যেন এই শহরের রবের ইবাদত করি। ওয়ালাহু কুল্লু শাই, পৃথিবীতে যা আছে সব যার, আমি যেন তার ইবাদত করি। এবার রব্বুল আলামিন বলেন
ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আমাকে আমার রব বলেছেন আমি যেন মুসলিম হয়ে যাই। সুবহানাল্লাহ, আমি যেন আল্লাহ তাআলার বিধানগুলোকে দিল দিমাগ থেকে মেনে নেই। সুবহানাল্লাহ, আন আবুদা মানে সমস্ত বন্দেগীগুলো আমি আমার শরীর দিয়ে মেনে নেই। আর ওয়ান আকুনা মিনাল মুসলিমিন মানে হলো সমস্ত ইবাদতগুলো যেন দিল থেকেও মেনে নেই। সুবহানাল্লাহ, আমি যেন মুসলমান হয়ে যাই। 3 নম্বরে ওয়ান আতলুয়াল কোরআন, আমাকে আমার রব বলেছেন আমি যেন কোরআনে কারীম পড়ি। কে বলেছে কোরআন পড়তে? আবার বলেন কে বলেছে? আল্লাহ বলেছেন কোরআন পড়ি। ওয়ান আতলুয়াল কোরআন, আমাকে আমার রব বলেছে আমি যেন কোরআন পড়ি। কয়টা কাজ? 3টা। 1 নম্বরে আমি যেন তার ইবাদত করি, 2 নম্বরে আমি যেন তার জন্য মুসলমান হয়ে যাই, 3 নম্বরে আমি যেন তার কোরআন পড়ি। আমি বললাম রব্বুল আলামিন যদি কেউ এগুলো করে তো কি দিবেন? রব্বুল আলামিন বলেন হাবিব আপনি ওদেরকে বলে দেন ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যদি আমার কথাগুলো কেউ মেনে নাও তো লাভ হবে শুধুই তোমার। আর কি বাংলা কইতো? ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যদি তুমি আমার কথাগুলো মেনে নাও তাহলে শুধুই লাভ তোমার। লাভ কার? আবার বলেন লাভ কার? ওয়ামান দল্লা, যদি তুমি এগুলো না মানো, যদি এগুলো না মেনে তুমি নামাজ না পড়ো, ওয়ামান দল্লা, যদি তুমি নামাজ না পড়ো, ওয়ামান দল্লা, যদি তুমি রোজা না রাখো, ওয়ামান দল্লা, যদি তুমি যাকাত না দাও, ওয়ামান দল্লা, যদি হজ ফরজ হলে হজ না করো, ওয়ামান দল্লা, যদি তুমি জিহাদ না করো, ওয়ামান দল্লা, যদি তুমি পর্দা না করো, ওয়ামান দল্লা, যদি তুমি নাফরমানি করো, তাইলে ফাকুল ইন্নামা আনা মিনাল মুনদিরিন, আপনি বলে দেন আমি শুধু বলনেওয়ালা, এর বাইরে আমি আর কিছু না। কি ভাই চৌকিদার যে কি করে? ওই পাবলিসিটি করে, পাবলিসিটি করে। ও চৌকিদারের কি কাজ? বুঝেন নাই কথা? সে শুধু পাবলিসিটি করে। সে শুধু কি করে বলেন? সে শুধু পাবলিসিটি করে। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেন আপনি বলে দেন, ওদেরকে বলে দেন আমি যা বলার বলে দিলাম, যদি মানো তো তোমার লাভ, যদি না মানো আমি শুধুই ডর দেখানেওয়ালা, ভয় দেখানেওয়ালা। আমি শুধু কি, এই জন্য আমরা যারা বক্তারা আছি আমরাও শেষে একটা কথা বলে দিই, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমার কাজ হলো কানে দেওয়া, তোমার দিলে দেওয়ার কাজ তোমার এবং রবের। সুবহানাল্লাহ, আমার কাজ কি? কানে দেওয়া, কানে দেওয়া। আমাদের কাজ কি বলেন? আমাদের কাজ হলো কানে দেওয়া, কানে দেওয়া, কানে দেওয়া, কানে দেওয়া, কানে দেওয়া। আমরা 16 বছর ধরে চিল্লাইছিলাম রব ছাড় দেন, ছেড়ে দেন না। আমাদের কাজ ছিল ওদের কানে পৌঁছে দেওয়া। কি দেওয়া বলেন? আমাদের কাজ ছিল কি? 5 লাখ মানুষকে হত্যা করে 1 কোটি 20 লাখ মানুষকে উদ্বাস্তু বানিয়ে শেষ পর্যন্ত বাশার আল আসাদ টিকলো না, তাসের ঘরের মতো ভেসে গেছে। কিসের ঘরের মতো বলেন? একটা গুলি আর ছোড়ার সুযোগ পাইল না, একটা গুলি। তাসের ঘরের মতো কি ভেসে গেছে। পৃথিবীতে সব বাতিল এমনই হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এজন্য কমপক্ষে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে ওই কালিমাটা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রতিদিন 5 নামাজের পরে 10 বার 10 বার 10 বার পড়বেন তো? বলেন ইনশাআল্লাহ, বলেন। আল্লাহ আপনি ছাড়া কোনো মাহবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তোমার, প্রশংসা শুধুই তোমার, ক্ষমতা শুধুই তোমার। কি বলে বলে কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়বো তো? আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই 3টা সূরা যে সকালে পড়বে 3 বার 3 বার 3 বার, আল্লাহর নবী বলেন তাকফিকা মিন কুল্লি শাই, যাও এই দিন আর এই রাত আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল।
যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। বলেন যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। 6:58 বাজে, এখন আমরা পড়বো, দেখি কতক্ষণ সময় লাগে। 6:58। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس 6:58 তে শুরু করছি, এখন কয় মিনিট? 3 মিনিটে যথেষ্ট হবে 2 কুল। যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। আজ থেকে পড়বো তো জোয়ানরা, তোমাদের সৌভাগ্য, তোমরা তাড়াতাড়ি শুনে ফেলেছো, আর মুরব্বীরা শুনতে দেরি হয়ে গেছে। আজ থেকে পড়বো তো, নিশ্চিত করেন ফজরে 9 বার, সন্ধ্যায় 9 বার ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে জীবনের শেষ দিনও পড়ার তৌফিক দান করে। হ্যাঁ, মাগরিব পড়ে যাবো, আজ বসছি, আমার যে পড়া হয় নাই আমি পড়ে ফেলছি। এরপরে রাসূল বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবে পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পারে, সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহর নবী বলেন এই লোকটা ওই দিন ওই রাতে মরবে না। বলেন ওই দিন ওই রাতে মরবে না। ইল্লা, তবে যদি মরে, ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ, এই লোকটা সোজা জান্নাতি। আজব কি বলছি, ওই দিন ওই রাতে যদি মরে জান্নাতি। আপনার মোবাইলে আদিয়ার মধ্যে দিয়া সাইয়্যিদুল ইস্তিগফার বলে দেন, দেখবেন বের হয়ে যাবে, উচ্চারণ সহ তরজমা সহ আপনাকে শিখিয়ে দিবে। এটাকে কি বলে? সাইয়্যিদুল ইস্তিগফার। আশেপাশে সব মসজিদে 7:15টা জামাত, 7টা আজান হয়ে গেছে, আপনারাও 7:15টা দেন, অসুবিধা হবে না।
হ্যাঁ, ওই যে আজান দিতেছে মানুষ, আপনারা দেন 7:15 দেন তো, 15 মিনিট আরেকজনটা ওয়াজ দেন। আমি আজানের পরে আর ওয়াজ করতাম না। ওখানে 7:15 নামাজ পড়বে আশেপাশে মসজিদে, মাইক চললে ওরা নামাজ পড়বে কেমনে? ওরা নামাজের ভিতরে আমার লানত দিবে। জি।